গুরুদেব বাবা ঠাকুর ও শ্রী শ্রী মা দুর্গা পুজোর এবছর বিশেষ আকর্ষণ 108টি শিবলিঙ্গের পুজো। বাবা ঠাকুর তালমা দেবী ঠাকুরবাড়ির বাসিন্দা। এই ব্যক্তির অনেক ইতিহাস রয়েছে। বাড়ির পাশে একটি আম গাছের নিচে টানা 6 মাস ছিল। প্রতিদিন নদীর জলে ঠায় দাঁড়িয়েছিল কয়েক ঘন্টা ধরে টানা 1 বছর। আগামীকাল এই বাবা ঠাকুর বাড়িতে বাৎসরিক পুজো। দূর দূরান্ত থেকে হাজির হবে ভক্তরা, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যে প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামীকাল সকাল থেকে শুরু হবে পুজো ও যজ্ঞ। প্রতি বছর মা দুর্গা শিব সহ বিভিন্ন দেবদেবতার পুজো করা হলেও এবছর পুজোতে থাকছে বিশেষ আকর্ষণ। 108টি শিবলিঙ্গের পুজো করা হবে। এই দিনটির জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। শুধু এই এলাকায় নয়, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলাতে রয়েছে বাবা ঠাকুরের শিষ্য ও ভক্ত। আগামীকালের জন্য বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে সাজানো গোছানোর কাজ। ব্যস্ত থাকতে দেখা যায় বাবা ঠাকুরকেও। এত ব্যস্ততার মাঝে দাদা ঠাকুর জানান, রানিং 31 বছর, গত 30 বছর হয়ে গেছে, এবার 31 বছর, 31তম পূজা। এটা শিব পূজা, মা দুর্গার পূজা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা হয়, আর শিব পার্বতীর পূজা হয়, মা কালীর পূজা হয়, বিশ্বমাতা বিশ্বপিতার পূজা হয়, হোমযজ্ঞ হয়, সূর্যের পূজা হয়, পৃথিবীর পূজা হয়, তুলসী, মনসা, হনুমান, কৃষ্ণ ভগবান, রাম, শ্রীরাম পূজা হয়। এখানকার ইতিহাস, আমার বয়স যখন 13 বছর তখন আমি ঠাকুর পাই। এখানে আমি 40 বছর ধরে আসছি। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি 13 বছর বয়সে ঠাকুর পাইছি। সেই 13 বছর বয়সের থেকে আমি আস্তে 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 ধাপে, তারপরে আমি 13 মাস বাইরে উঠানে বসে সাধনা করি। 13 মাস পরে মা দুর্গা আমাকে দর্শন দেয়। তারপরে মা দুর্গার পূজা করি, 10 দিনের মধ্যে মা দুর্গার পূজা করি। না, মা দুর্গার পূজা করার পরে মা দুর্গার সামনে আমি 1 বছর ছিলাম ফলমূল খেয়ে, অন্ন ছাড়া, অন্ন খাই নাই, শুধু ফলমূল খেয়ে 1 বছর ছিলাম। 1 বছর শুধু দুধ ভাত খেয়েছিলাম, কোনো লবণ না, কোনো সবজি না, শুধু দুধ ভাত আতপ চালের। 6 মাস ছিলাম আম গাছের নিচে, দিন রাত 24 ঘন্টা ওখানে সাধনায় ছিলাম। 1 মাস ছিলাম শুধু দুধ খেয়ে 24 ঘন্টায় একবার। 6 মাস ছিলাম শুধু রুটি খেয়ে। 3 মাস ছিলাম শুধু দই খেয়ে। 1 বছর সাধনা করেছি জলে বসে, 1 কোমর জলে বসে, রাত্রি 3টার থেকে সূর্যোদয় অবধি জলে বসে থাকছি। এইভাবে আমার সাধনার জীবন চলছে। তারপর থেকে পূজা পার্বণ এইভাবেই চলছে। বাইরেও পূজা করি, বাইরে ভক্তরা ডাকে, আমি দীক্ষা দিই, শিক্ষা দিই। শিবমন্ত্রে দীক্ষা দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, এর মাধ্যম দিয়া চলছে। এইভাবে চলতে চলতে বর্তমান 31তম শুরু, এইবারে 31তম। গত 30 বছর হয়ে গেছে, এর 31তম এবার। এই বছরে পূজা গত 3 বছর 12টা শিবলিঙ্গ দিয়ে পূজা হয়েছে। গত 3 বছরে 12টা শিবলিঙ্গ দিয়ে পূজা হয়েছে। তার সাথে শিব পার্বতী থাকছে, আর একবার শুধু শিব আর নন্দী মহারাজ থাকছে। এবারে নন্দী মহারাজ থাকবে মাঝখানটায়, সামনে একটা বড় শিবলিঙ্গ থাকবে, আর 108টা শিবলিঙ্গ থাকবে। এবারকার মূল আকর্ষণ হচ্ছে 108টা শিবলিঙ্গ, যা পশ্চিমবঙ্গের মধ্যে আদৌ কেউ করছে কিনা জানি না, তবে 108টা শিবলিঙ্গ দিয়ে এবার পুজো হবে। আমি সমস্ত ভক্তদেরকে আহ্বান করছি, নিমন্ত্রণ করছি, সবাই যেন আপনারা আসেন। আগামী 6 তারিখ 22শে জ্যৈষ্ঠী এখানে পার্মানেন্ট, এই তারিখটা কোনো দিন পরিবর্তন নাই। আমার সৃষ্টির থেকে আজ প্রায় 25 বছর থেকে এটা পার্মানেন্ট হয়ে গেছে। 25 বছর থেকে পার্মানেন্ট হয়ে গেছে। 22শে জ্যৈষ্ঠী ইংরেজি জুনের 6, লিপিয়ার বছর হলে 5 তারিখ হয়। তাছাড়া 22শে জ্যৈষ্ঠী বাংলার এটা পার্মানেন্ট থেকে যায়, এটার কোনো পরিবর্তন হয় না। এইভাবে দিন দিন চলে আসতেছে, ভক্ত সংখ্যা আসতেছে, দীক্ষা শিক্ষা নিচ্ছে, পূজা চলছে। পূজা কাল 6 তারিখ, বাংলা 22 তারিখ, ইংরেজি 6, বাংলা 22, সকাল 6টার থেকেই শুরু হয়ে যাবে। যেমন আজকে অধিবাস হবে, আজকে 2টার পরে অধিবাস শুরু হবে। অধিবাস থেকেই পূজা শুরু স্টার্ট। আজকে 108টা ঘট বসে যাবে, শিবলিঙ্গর সামনে বসে যাবে, সবার চক্ষুদান হবে। মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, যত দেবদেবী আছে, যত ভগবান আছে, প্রায় 8,000 10,000 ভক্তবৃন্দ হবে। কোনো কোনো বছর 10,000, কোনো বছর 7,000 8,000 এরকম হয়। এবছর একটু বাড়বে মনে এবছর একটু বাড়বে, আশা করি এবছর বাড়বে। ভক্তদের উদ্দেশ্যে, ভক্তরা যাতে সুখে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে। এখানে প্রতিদিন বাক্য হয়, প্রতিদিনই দীক্ষা শিক্ষা হয়। মূল হচ্ছে সোমবারে দীক্ষা, শিবের দীক্ষাটাও মূল সোমবারেই থাকে। আর ভক্ত সংখ্যা এইভাবে বাড়তেছে। আর মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তদের সুমঙ্গল এখানে হয়,
সুমঙ্গল কামনা করা হয়, ভক্তরা যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সেটি আশীর্বাদের মাধ্যম দিয়ে সব কিছু হয়। এখানে কোনো তন্ত্রমন্ত্র নাই। আগামীকাল আসার জন্য সমস্ত ভক্তবৃন্দদেরকে অনুরোধ করছি, সবাই আপনারা দলে দলে আসবেন, বাবার চরণে মায়ের চরণে পুষ্প দিবেন, যাতে বাবা মা খুশি থাকে, আপনারা খুশি থাকেন, আপনাদের মঙ্গল হয়, তার জন্য সবাইকে আমি আহ্বান করছি এবং নিমন্ত্রণ করছি।